তোমরা যারা ক্লাস 11 এ পড়ো এবং তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা নিতে চাও, তোমাদেরকে তাহলে এই ফর্মটি ফিল আপ করা বাধ্যতামূলক। যদি তোমরা এই ফর্মটি ফিল আপ করে স্কুলে না জমা দাও, তাহলে তোমরা তরুণের স্বপ্নের প্রকল্পে টাকাটি পাবে না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে A to Z প্রসেস দেখাবো যে তোমরা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে, এবং ফিল আপ করার পর আমি তোমাদেরকে লাস্টের দিকে বলবো যে তোমরা কবে টাকা পেতে পারো। তাই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি তোমরা লাস্ট টপিকটা মিস করবে না। তো চলুন তোমাদেরকে লাইভ প্রুফ দেখাই যে তোমরা কিভাবে তরুণের স্বপ্ন প্রকল্পে ফর্মটি ফিল আপ করবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে এইরকম টাইপের ভালো ভালো ভিডিও দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীকালে এইরকম টাইপের ভিডিও আপলোড করি প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে, তোমরা ভিডিওটি দেখে কিছু ইনফরমেশন নিতে পারো। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, প্রথমে এই ফর্মটি তোমরা তোমাদের স্কুল থেকে কালেক্ট করে নেবে। এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য স্কুল, মানে তোমরা কোন স্কুলে পড়ো ওই স্কুলের নামটি এখানে ভালো করে ক্যাপিটাল লেটারে বা স্মল লেটারে দিয়ে দেবে। তারপর এখানে সার্কেল আছে, এই সার্কেলটা তোমরা তোমাদের স্কুল থেকে জিজ্ঞেস করে নেবে, ওনারা বলে দেবেন, ওটা এখানে লিখে নেবে। তারপর এখানে তোমার কি ব্লক হবে ওটা এখানে লিখে দেবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট কি হবে ওটা এখানে ভালো করে লিখে দেবে। তারপর এখানে লেখা আছে নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে তোমার নাম লিখতে হবে। তুমি যদি ক্লাস 11 এ পড়ো তো তুমি তোমাদের নাম ভালো করে এখানে লিখে দেবে। তারপর এখানে মোবাইল নাম্বার অফ গার্ডিয়ান, এখানে লেখা আছে স্পষ্টভাবে মোবাইল নাম্বার অফ দা গার্ডিয়ান, মানে এখানে তোমার গার্ডিয়ান যিনি বাবা মা বা যে কোনো লোক তোমাদের গার্ডিয়ান হতে পারে, ওই গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে ভালো করে। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়েছে স্টুডেন্টের দেওয়ার জন্য বলেছে, মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, যদি তোমার মোবাইল নাম্বার আছে তো দিয়ে দেবে, না হলে তোমার গার্ডিয়ানের নাম্বারটি এখানে লিখে দেবে। তারপর এখানে লেখা আছে আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট, মানে যে স্টুডেন্টটি অ্যাপ্লিকেশন করবে, মানে তোমরা যে ফর্মটি ফিল আপ করছো ক্লাস 11 এ পড়ো, তো তোমার এখানে আধার কার্ডের নাম্বারটি ভালো করে 12 ডিজিটের আধার নাম্বারটি ভালো করে দিয়ে দেবে। তারপর এখানে কোন ক্লাসে পড়ো ওটা এখানে লিখে দেবে, সেকশন কি আছে ওটা এখানে লিখে দেবে। এবার রিসেন্ট মানে কারেন্ট রোল নাম্বার কি তোমার ওটা তুমি এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে লেখা আছে স্টুডেন্ট নেম অ্যাজ দ্য অ্যাপ্লিস ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কি নাম লেখা আছে ইংলিশে, এখানে ভালো করে ব্যাংক অ্যাকাউন্টটি দেখে তোমার যে নামটি ব্যাংক অ্যাকাউন্টে লেখা আছে ওই নামটি এখানে ভালো করে লিখে দেবে। লিখে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবে। আর फ्रेंड्स, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। একটা স্টেপ যদি একটাও ফর্ম ফিল আপ করা তোমার ভুল হয়ে যায় তাহলে পরে অসুবিধায় পড়তে পারো। তাই জন্য আমি বারবার করে রিকোয়েস্ট করে বলছি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর লাস্ট টপিকটা মিস করবে না। তোমরা কত তারিখে পর্যন্ত টাকা পেতে পারো ওটাও আমি তোমাদেরকে বলে দেবো। আর এই ফর্মের পিডিএফটি নিতে যদি চাও, তোমরা স্কুল থেকে যদি না কালেক্ট করতে পারো, তাহলে ডিসক্রিপশন বক্সে আমি এই পিডিএফ এর লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে ফিল আপ করে তোমরা তোমাদের স্কুলে জমা দিতে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্যাংক, মানে তোমার কি ব্যাংক আছে ওটা এখানে লিখতে হবে। স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক বা ব্যাংক অফ ইন্ডিয়া, যে ব্যাংক আছে ওই ব্যাংকের নামটি ভালো করে এখানে লিখে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ লেখা আছে, তোমার অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চের নামটি এখানে ভালো করে লিখে দেবে। তারপর ব্যাংকের অ্যাকাউন্টে আইএফএসসি কোড লেখা থাকে, ওই আইএফএসসি কোডটি এখানে ভালো করে দিয়ে দেবে। এসবিআই যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে তো এসবিআই দিয়ে শুরু হবে, তোমার আইএফএসসি কোড ব্যাংকের যেটা হবে ওটা এখানে ভালো করে লিখে দেবে। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি ভালো করে দিতে হবে, ভালো করে এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দেবে। এবং এখানে ব্যাংক অ্যাকাউন্টের যে জেরক্স কপিও তোমাদেরকে দিতে হবে, এখানে লেখা আছে কপি অফ দা ক্যান্সেল চেক, ব্যাংক পাসবুক, আধার কার্ড, এখানে তোমাদেরকে এই ফর্মের সঙ্গে আধার কার্ড, ক্যান্সেল চেক বা ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স এগুলো তোমাদেরকে দিতে হবে, এটার সঙ্গে যুক্ত করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ফুল সিগনেচার অফ দা গার্ডিয়ান, তোমার যে যিনি গার্ডিয়ান আছেন বাবা বা মা, উনার ফুল সিগনেচার এখানে করতে হবে, গার্ডিয়ানের সিগনেচার করে নেবে। তারপর ফুল সিগনেচার অফ দা স্টুডেন্ট, এবার তুমি যদি ফর্মটি ফিল আপ করছো তোমার নামটি এখানে ভালো করে ফুল সিগনেচার করে দেবে। তারপর নিচের দিকে একটু চলে আসবে, এখানে গার্ডিয়ানের নাম লিখে দেবে, এগুলোকে ভালো করে এডিট করে নেবে। তারপর এখানে তোমার নাম লিখে দেবে, স্টুডেন্টের নাম লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে ডেট দিবে, এখানে ফুল সিগনেচার অফ দা গার্ডিয়ান, মানে এখানে গার্ডিয়ানের সিগনেচার করে দেবে, ফুল নাম লিখে দেবে। তারপর এখানে রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, এখানে রিলেশনশিপ এখানে লিখে দেবে, ডটার সন যেটা হবে এখানে লিখে দেবে।
লিখে দেওয়ার পর এখানে আবার নেক্সট পেজ আছে, তারপর নেক্সট পেজ তোমরা কিভাবে ফিল আপ করবে ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নেক্সট পেজ আছে সেলফ ডিক্লারেশন দিতে হবে। এখানে লেখা আছে টু দা HMTIC। এখানে তোমার স্কুলের নাম লিখে দেবে, সার্কেলটা আমি প্রথমে বলে দিয়েছি, স্কুল থেকে জেনে নেবে, জেনে নেওয়ার পর এখানে সার্কেলটি লিখে দেবে। এখানে তোমার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি ভালো করে লিখে দেবে। তারপর এখানে স্যার ম্যাডাম লেখা আছে, এখানে তো তুমি যদি শ্রী হও বা মিস হও, এটা এখানে তুমি একটা টিক করে দেবে। শ্রী হলে তুমি যদি মানে ছেলে হও তাহলে এখানে শ্রীতে টিক করবে, আর যদি তুমি একজন মেয়ে হও তাহলে এখানে মিসে সিলেক্ট করবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমার নামটি ভালো করে লিখে দেবে। তারপর এখানে সন অফ বা ডটার অফ, যদি সন হয়, ছেলে যদি হয় এখানে সনের টিক দেবে, আর যদি মেয়ে হয় তাহলে এখানে ডটারের টিক দেবে। তো তোমার যেটা হবে ওটা টিক দিয়ে এখানে নামটি লিখে দেবে। তারপর এখানে ক্লাস কি আছে ওটা এখানে তোমার অটোমেটিকলি দেখাবে ক্লাস 11, এটাকে ভালো করে দেখে এখানে তোমার স্কুলের নাম লিখে দেবে। তারপর এখানে স্কুলের ডাইস কোড স্কুলে জিজ্ঞেস করবে, স্যারেরা বলে দেবেন। বা তোমরা যে ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করছো ওখানে স্কুলের ডাইস কোড লেখা থাকে, ওই পোর্টাল থেকেও তোমরা স্কুলের ডাইস কোড নিতে পারো। সুবিধা হবে, তোমরা তোমাদের স্কুলে জিজ্ঞেস করবে স্কুলের ডাইস কোড কি, ওটা ওনারা বলে দেবেন। সেলফ ডিক্লারেশনে এটা লাগবে। তারপর একটু নিচের দিকে চলে আসবে, আসার পর এখানে ইয়ার আছে, এখানে 2025-26 করে দেবে। তারপর এগুলোকে ভালো করে রিড করে নেওয়ার পর এখানেও 2025-26 করে দেবে। তারপর এখানে তোমার ব্যাংক ডিটেলসটা দিতে হবে, এখানে ব্যাংকের নাম দিয়ে দেবে, ব্রাঞ্চের নাম দিয়ে দেবে, এখানে আইএফএসসি কোড দিয়ে দেবে, ভালো করে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবে। ভালো করে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এটাকে ভালো করে রিড করে নেবে। নিচে যেগুলো লেখা আছে আই ডু হার্ডলি ডিক্লেয়ার দ্যাট অল ইনফরমেশন প্রোভাইড, মানে এগুলোকে ভালো করে দেখে নেবে, দেখে রিড করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে। তারপর এখানে ই সাইন বাই, মানে এখানে তোমার নামটি সাইন করে দেবে। তারপর এখানে আধার কার্ডের নাম্বারটি এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে তোমরা কি করবে তোমার আধার কার্ডের নাম্বার 12 ডিজিটে দিয়ে দেবে। দেওয়ার পর কখন ফর্মটি জমা করছো ওই টাইমটি এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এই ফর্মের সঙ্গে আধার কার্ড এবং তোমার ব্যাংকের পাসবই জেরক্স করে স্কুলে জমা করে দেবে। তো তোমরা স্কুলে জমা করার আগে ভালো করে তোমার যে ফর্মটি ফিল আপ করেছো ওটা ভালো করে ভেরিফাই করে নেবে, অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে বারবার করে ভেরিফাই করে নেবে, সেলফ ডিক্লারেশনটাও ভালো করে ফিল আপ করে স্কুলে জমা দেবে। তারপর তোমরা এই যে ট্যাবের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, এই ফর্মটি ফিল আপ করে দেওয়ার পর তোমরা এই টাকাটি কবে মতো পেতে পারো। তো পুজোর আগে আগে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি যে এই তারিখে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা চলে আসবে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। যখন আপডেট পেয়ে যাব সর্বপ্রথমে আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো যে তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই তারিখে ক্রিয়েট হয়ে যাবে। আর এইটাই মাথায় রাখো, পুজোর আগে আগে তোমরা অবশ্যই টাকা পেতে পারো। আর ফ্রেন্ডস, এই ফর্মটি যদি তোমরা ডাউনলোড করতে চাও এই ফর্মের লিঙ্কটি তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট এই ফর্মটি পেয়ে যাবে। আই হোপ ভিডিওটি তোমাদেরকে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করো, বা আমার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডির লিংক আছে, ওখানে গিয়ে ফলো করে তুমি আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।